নিতাই, ও নিতাই, কোথায় গেলি রে বাবা? দেখবি আয়। এসব কি এনেছো গো ঠাকুমা? আরে লাউ শাক রে, লাউ শাক। আমাদের পুকুরের কাছে অনেক লাউ গাছ হয়েছে, সেখান থেকে একেবারে কচি কচি পাতা তুলে এনেছি। কেন এনেছো? পাতা নিয়ে কি হবে? লাউ হয়নি গাছে? লাউ হলে তো তবু রান্না করে খাওয়া যেত, কিন্তু পাতা দিয়ে কি করব? আরে লাউ পাতাই তো রান্না করে খাবো রে। খেয়েছিস কোনোদিন? দূর, পাতা আবার কেউ খায় নাকি? তুমি কি গরু নাকি যে পাতা খাবে? ওরে হারামজাদা, পাতা কি শুধু গরুরা খায় নাকি রে? মানুষ খায় না মনে হয়। আজকে তোকে রান্না করে খাওয়াবো, দেখবি কেমন লাগে। কি, লাউ পাতা? না বাবা, রক্ষে করো। আমি খাবো না তোমার এই পাতা, তুমি খাও। আরে একবার তো খেয়ে দেখ, তারপরেই তো বলবি। দূর দূর, তুমি খাও তো। আমি ওসব খাবো না বাবা। আমার একটু মাছের ঝোল হলেই ভাত খাওয়া হয়ে যাবে। ওসব শাক পাতা তুমিই খাও। ঠিক আছে, আগে রান্নাটা করি, তারপর দেখবো কে খায় আর কে না খায়। হুম, তুমি খাও, আমার ওসব খেতে বয়েই গেছে। কি হয়েছে মা? কি এনেছে এসব? লাউ শাক এনেছি গো বৌমা, আর তাই দেখে তোমার খোকা কেমন নাক সিটকাচ্ছে দেখো। ছিটকাবেই তো। ও তো খায়নি কোনোদিন। শাক পাতাতে ওর সবসময় অরুচি। শাক খাওয়া আমাদের শরীরের জন্য কত ভালো জানিস? সে যে শাকই হোক না কেন, লাউ শাক হোক বা অন্য শাক, শাক আমাদের শরীরের অনেক উপকার করে। আমার ভালো লাগে না ওসব, আমি খাবো না। তুমি আমার জন্য মাছ রান্না করছো তো? না, আজকে বাজারে ভালো মাছ পায়নি তোর বাবা। কোনো মাছওয়ালা বসেইনি বাজারে। তাহলে খাবো কি? মাছ ছাড়া তো আমি খেতে পারি না, তোমরা জানো না? তা আমি কি করব? বাজারে যদি কোনো মাছওয়ালা না বসে, তাহলে আমরা বা কি করতে পারি? দূর, ভাল লাগে না। আজকে আমি ভাত খাবো না, যাও তো। এই এক ছেলে হয়েছে, বাজারে মাছ না পেলে আমরা কি করব? বোঝে না একটুও। নিতাই, খাবি আয় বাবা। আমি খাবো না বললাম তো। আচ্ছা বাবা, আচ্ছা। আমি বিকেলে না হয় মাছ এনে দেবো তোকে। এই বেলাটা অন্তত খেয়ে নে। তুমি তো বললে বাজারে মাছওয়ালা বসেনি। হ্যাঁ, সকালে বসেনি তো। বিকালে হয়তো বসতে পারে। নাহলে অন্য বাজারে গিয়ে দেখবো। যে করেই হোক সন্ধ্যেবেলা তোকে আমি মাছ খাওয়াবো। এই কথা দিলাম। যাচ্ছি, চলো। সেই শাক পাতা, আর কিছু হয়নি? হ্যাঁ, ডালের বড়ি দিয়ে একটা তরকারি করেছি। না, আমি খাবো না। একটু লাউ শাক খেয়ে দেখ না দাদু ভাই, লাউ শাক বাটা করেছি রে, খেয়ে দেখ, ভালো লাগবে। দাও তাহলে। আর তো কোনো উপায় নেই। কি সব ঘোড়ার ডিম রান্না করেছো? ঘোড়ার ডিম না রে বাবা, লাউ পাতা বাটা, খেয়ে দেখ একবার। তোর ঠাকুমা লাউ পাতা বাটাটা যা বানায় না, আমার তো খুব ভালো লাগে খেতে। ছোটবেলায় এই লাউ পাতা বাটা খাওয়ার জন্য মায়ের কাছে কম বায়না করতাম নাকি? আর মাও আমার জন্য খুঁজে খুঁজে ঠিক লাউ পাতা জোগাড় করেই আনতো। বাহ, ভালো হয়েছে তো ঠাকুমা। এটা ওই লাউ পাতাটাই? হ্যাঁ, লাউ পাতাই তো। কি দিয়ে বানিয়েছি বলতো? কি দিয়ে ঠাকুমা? এত সুন্দর টেস্ট হয়েছে কি করে? লাউ পাতার সাথে চিংড়ি দিয়েছি রে। লাউ পাতা আর চিংড়ি সিদ্ধ করে সেটাকেই পেঁয়াজ রসুন দিয়ে বাটা করেছি। ভালো লাগেনি? ভালো লেগেছে। আমি তো আগে কোনোদিন খাইনি, তাই বুঝতে পারিনি। ওই জন্যেই তো বললাম, আগে খেয়ে দেখ। না খেলে কি করে বুঝবি টেস্ট কেমন? বলেছিলাম না দাদু ভাই,
খেলে ভুলতে পারবি না কোনোদিন। কি মিলল তো আমার কথা? হ্যাঁ, কিন্তু তুমি আগে কেন বানিয়ে দাওনি? তাহলে আগে থেকেই এর টেস্টটা বুঝে যেতাম। তুই শাক পাতা খেতে চাইতিস না বলেই তো আগে বানাতাম না। তবে আগে আগে খুব খেতাম আমরা এই পাতা বাটা। তাহলে এবার থেকে আমার জন্য প্রতিদিন এই শাক বাটা বানিয়ে দেবে। খুব ভালো লেগেছে। এতক্ষণ খাবো না খাবো না, আর এখন দেখো না, প্রশংসায় একেবারে পঞ্চমুখ। এতদিন তো খাইনি ওই জন্য। কি গো, কি ভাবছো এখানে বসে বসে? দেখছি সারাদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। এরকম বৃষ্টি হলে কাজে বেরোবো কি করে? হুম, সেটাই তো ভাববার বিষয়। কাজে না বেরোলে তো আমাদের সংসার চলবে না। ৪-৪টে মানুষের পেট চালানো কি আর মুখের কথা? তার উপর নিতাইটা আরও জ্বর এসেছে। যাই হোক, ঘরে প্যারাসিটামলটা ছিল বলেই ওকে খাইয়ে দিতে পেরেছি। কিন্তু তাতেও যদি না জ্বর কমে, তাহলে তো আবার ডাক্তার দেখাতে হবে। আর এক্ষুনি ডাক্তারখানা নিয়ে যাওয়া মানেই তো হলো এক গাদা টাকা। কোথা থেকে আসবে বলো তো এত টাকা? এবছর বৃষ্টিটা যেন একটু বেশিই মনে হচ্ছে। কোনো বছর এটা হয় না। এর ফলে কত মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার নেই ঠিক। মা, এ কি বাবু, তুই তুই উঠে এলি কেন আবার? জ্বর কমেছে? হ্যাঁ মা, জ্বরটা এখন একটু কমেছে। যাক বাবা, একটু শান্তি পেলাম। যা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর কিন্তু তুই বৃষ্টিতে ভিজবি না। এখনকার ওয়েদার খারাপ। বৃষ্টিতে ভিজলেই সঙ্গে সঙ্গে জ্বর চলে আসছে। না বাবা, আর বৃষ্টিতে ভিজবো না। চল, তোকে খেতে দিই। ভাত রান্না হয়ে গেছে। আলু আর ডিম সিদ্ধ দিয়ে তোকে খেতে দিই। না, আমি ভাত খাবো না মা। তা বললে কি আর হয়? জ্বরে এমনিতেই শরীর দুর্বল করে দিয়েছে। তার উপরে যদি না খাস তাহলে তো আরো শরীর খারাপ করবে। এক মুঠো খেয়ে নিবি চল বাবা। খেয়ে নে বাবা, খেয়ে নে। জ্বর হলে একটু মুখে অরুচি হয়, কিছু খেতে ভালো লাগে না, কিন্তু তবুও জোর করে খেতে হবে বাবা। ভাত না খেলে শরীর ঠিক হবে কি করে? আমার কিছু খেতে ভালো লাগছে না এখন। আমি এখন খাবো না, পরে খেয়ে নেব। আবার বোকার মতো জেদ করে। খেতে হবে তো। পরে খাচ্ছি বললাম তো। মা, ঠাকুমা কোথায় গিয়েছে গো? ঠাকুমাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো, এই বৃষ্টির মধ্যে মা আবার কোথায় গেল? মাকে তো অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি না। আমিও তো জানি না। কিছু বলে যায়নি মা আমাকে। এই আমার মাটাও হয়েছে একরকম। এই বৃষ্টির মধ্যে কেউ বাইরে বের হয়? একে তো নিতাইটা জ্বর এসেছে, তার উপর আবার মাও কি জ্বর ধরিয়ে বসবে? এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোর কোনো দরকার আছে? কিন্তু গেল কোথায় মানুষটা? কিছুই তো বলে যায়নি। নিতাই, তোকে কিছু বলেছে? না, বলেনি তো। তাই তো জিজ্ঞাসা করছি তোমাদেরকে। আচ্ছা দাঁড়াও, আমি না হয় ছাতা মাথায় দিয়ে বাইরের দিকটা একটু দেখে আসি। তুমি এই বৃষ্টির মধ্যে আবার যাবে? তাছাড়া আর কি করব? একে বয়স্ক মানুষ, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। তার মধ্যে এই বৃষ্টির সময় আবার বেরিয়েছে। কি যে বলবো আমি, কিছু বলার নেই আমার। আচ্ছা যাও, সাবধানে পা ফেলো। চারিদিকে জল জমে একেবারে একাকার হয়ে আছে। হ্যাঁ, তুমি নিতাইকে লক্ষ্য রাখো, আমি এক্ষুনি আসছি। কি গো, ফিরে এলে? পেয়েছো মাকে? না, চারদিকটা তো দেখলাম, পেলাম না মাকে। সে কি, গেল কোথায় মানুষটা? অনেকক্ষণই তো হয়ে গেল। হুম, এবার তো বেশ চিন্তা হচ্ছে। কোনো দিনও তো এরকম করে না। এই বৃষ্টি বাদলার দিনে কেউ বাড়ি থেকে বের হয়নি। হ্যাঁ, এমনকি দোকানপাটও প্রায় বন্ধ। আর এই মানুষটা বা গেল কোথায়? আচ্ছা বাবা, ঠাকুমা আবার কারোর বাড়িতে বসে গল্প দিচ্ছে না তো? ঠাকুমা যা গল্পদার। হয়তো দেখো কারোর বাড়িতে গিয়ে বসে আছে। কিন্তু প্রায় সব বাড়িতেই তো খুঁজে দেখলাম। আবার চিৎকার করে করে ডাকলামও, কোনো সাড়া শব্দও পেলাম না। দেখি, আর কিছুক্ষণ দেখি, বৃষ্টিটা একটু কমুক। তারপর না হয় আবার সবাই মিলে খুঁজতে বেরোবো। ততক্ষণ বসে একটু অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এই একটু অপেক্ষা করে দেখি। ততক্ষণে নিতাই এক মুঠো ভাত খেয়ে নে বাবা। না খেয়ে আর কতক্ষণ থাকবি বলতো? খিদে পাচ্ছে তো, কিন্তু খেতে ইচ্ছা করছে না। তাও ওই আলু সিদ্ধ ভালো লাগে বলো তো মা?
কি আর করবি বলতো বাবা? দেখতে পাচ্ছিস তো চারিদিকের কি অবস্থা। বৃষ্টির মধ্যে দোকানপাট সব বন্ধ। তোর বাবা বাজারটাও করতে যেতে পারেনি। সামনের ওই মুদিখানার দোকান থেকে কোনো রকমই আলু আর ডিমটা কিনে নিয়ে এসেছে। ওগুলো দিয়েই আজকে চালাতে হবে। কি করবি বল? না রে দাদু ভাই, তোকে আর আলু সিদ্ধ খেতে হবে না। তোর জন্য আমি মাছ ধরে এনেছি। এই তো মা, এই তো মা। মা, কোথায় গিয়েছিলে তুমি? কখন থেকে খুঁজছি আমি তোমাকে। দেখো দিনি কাণ্ড! কেন রে, আমি কি বাচ্চা নাকি রে যে তোরা আমাকে খুঁজে বেড়াচ্ছিস? আমি তো গিয়েছিলাম মাছ ধরতে। কি? মাছ ধরতে? কোথায়? আমাদের জমির কাছে যে ডোবাটা আছে না, ওই ডোবাতে। দেখ দেখ, কত মাছ ধরেছি। এখানে কই মাছ, ল্যাটা মাছ, শিং মাছ, আবার চুনো মাছও আছে। বাবা, ঠাকুমা তুমি এত মাছ ধরেছো? কি করে? সকালে ঘনি পেতে দিয়ে এসেছিলাম, সেই ঘনিতে এত মাছ হয়েছে। কিন্তু তা বলে এই বৃষ্টির মধ্যে তোমাকে কে যেতে বলেছে? ঠান্ডা লেগে তো জ্বর আসবে। দেখছো তো নিতাইটা জ্বর, তার উপর তুমিও যদি আবার জ্বর ধরিয়ে বসো, তাহলে কি কাণ্ডটা হবে বলো তো? আরে, আমার কিচ্ছু হবে না। আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে। আর নিতাইয়ের জ্বর বলেই তো আমি মাছ ধরতে গেলাম। দেখলাম তো সকাল থেকে বেচারাটা কিচ্ছু খেতে পারছে না। তার ওপর বাজার ঘাটও সব বন্ধ। ওই জন্য তো তাড়াতাড়ি করে গেলুম রে। জানি তো নিতাইটা আমার মাছ খেতে খুব ভালোবাসে। মাছ দিয়ে অন্তত দুটো ভাত খেতে পারবে। উফ! সত্যি মা, তুমি তো আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিলে। এমনিতেই বয়স হয়ে গেছে, ঠিকমতো হাঁটাচলা করতে পারো না। তার উপর এই বৃষ্টি বাদলের দিনে এতক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। আরে, বৃষ্টি বাদলের দিন ছাড়া কি এসব মাছ পাওয়া যায় বলো তো? বছরে একবারই তো সুযোগ আসে মাছ ধরার। আর সেই সুযোগটা কাজে লাগাবো না, তা কি করে হয়? এমনিতেই তো এখন খুব বেশি বেরোতে পারি না। যদি প্রতিদিন মাছ ধরতে যাওয়া যেত, তাহলে কি কম মাছ আসতো গো? তখন হয়তো আমরা মাছ খেয়ে উঠতেই পারতাম না। বর্ষাকালে এইসব মাছ খুব পাওয়া যায়। থাক মা, অনেক হয়েছে। ও আমরা না খেয়ে থাকবো। তবু তোমাকে আর অত কষ্ট করে মাছ ধরতে যেতে হবে না। বর্ষাকালে যেমনি অনেক মাছ পাওয়া যায়, তেমনি অনেক সাপখোপেরও ভয় থাকে। কোথায় কখন কোন বিপদ ঘটে যাবে তার ঠিক আছে? তোমাকে আর কোনোদিন মাছ ধরতে যেতে হবে না। আমরা নিরামিষ খেয়েই থাকবো। কিন্তু নিরামিষ ভাত আমার দাদু ভাই তো খেতে পারে না। ওর জন্যই তো আমার যত চিন্তা। না ঠাকুমা, আমার জন্য আর অত চিন্তা করতে হবে না। আমি যা হোক করে খেয়ে নেব। তুমি আর যাবে না কোনোদিন। আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। তার আগে এই মাছগুলোর কি ব্যবস্থা করবি কর তো বাপু। ও বৌমা, দেখো না মাছগুলো কি দিয়ে রান্না করা যায়। দাদু ভাই তো সকাল থেকে কিচ্ছু খায়নি। এই মাছগুলো রান্না করে ওকে আগে দুটো খেতে দাও। হ্যাঁ মা, দেখছি। নিতাই, কি খাবি? কই মাছগুলো দিয়ে তেল কই করে দেবো? বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ মা, তাহলে তো জমে যাবে। তেল কই আর সাথে চুনো মাছের চচ্চড়ি, এগুলো হলেই তো আমি এক থালা ভাত খেয়ে নেব। আর কি চাই? যাক, ছেলে খাওয়ার কথা বলেছে যখন
তখন তাড়াতাড়ি মাছটা রান্না করে দাও, বুঝলে? হ্যাঁ, আমি এক্ষুনি মাছগুলো কাটতে বসছি।